এর যে নতুন অধ্যায়টা তার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো সেম প্রসিডিউরে আমরা আগাবো, আমরা যেভাবেই গত অধ্যায়টা শেষ করছি। অর্থাৎ আমরা বইয়ের ভিতরের যে কথাগুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, ওইগুলা থেকে আমরা সূত্র, ম্যাথ, ফর্মুলা যা আছে সবকিছু শিখার ট্রাই করব। ওকে, তো লগারিদমের ধারণা, লগারিদমটা কি এটা বোঝার আগে আমরা হচ্ছে তোমাদের বইয়ের এখানে কিছু গল্প দেওয়া আছে এবং দেখো দেখ একটা বিজ্ঞানীর ছবিও দেওয়া আছে। তো আমরা বুঝতেই পারতেছি হয়তো বা এখানে যার ছবিটা দেওয়া আছে সে একজন ম্যাথমেটিশিয়ান এবং সে এই অধ্যায়ের কনসেপ্টটা ডেভেলপ করছে। Okay. তো লগারিদমের ধারণাটা পেতে হলে আমরা হচ্ছে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা একটু উদাহরণটার দিকে খেয়াল করি। এখানে কি লেখা আছে তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশ বিস্তার করে? আচ্ছা আগে বলো তো ব্যাকটেরিয়া চিনো কিনা? জি ভাইয়া চিনি। আচ্ছা, কোনোদিন দেখছো ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আমরা এবার বুঝছি যে এটা একটা ব্যাকটেরিয়া আসলে কি। ওকে, তো এটা খুব দ্রুত গতিতে বংশ বিস্তার করে। মনে করো কোনো ব্যাকটেরিয়া পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো 4500। ওকে, এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশ বৃদ্ধি করে দ্বিগুণ হয়। তার মানে প্রথম ঘন্টায় যদি তার সংখ্যা থাকে হচ্ছে 4500, দ্বিতীয় ঘন্টায় অর্থাৎ নেক্সট 1 আওয়ারে তার সংখ্যা হবে হচ্ছে এটার দ্বিগুণ, তার মানে হচ্ছে 9000। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে, ঠিক না? কারণ দ্বিগুণ হচ্ছে এবং তার প্রাথমিক নাম্বারটাই ছিল হচ্ছে 4500। সো এটার সিকোয়েন্সটা যদি আমরা খেয়াল করি, প্রথম ঘন্টায় হচ্ছে 4500, পরের ঘন্টায় হচ্ছে 9000, তার পরের ঘন্টায় 9-এর 2 গুণ, তার মানে হচ্ছে 18000। তার মানে খেয়াল করছো সংখ্যাগুলো কিন্তু খুবই বড় বড় সংখ্যা হচ্ছে। এখন এই বড় বড় সংখ্যাগুলোকে যদি তুমি খাতায় লিখতে চাও, যেমন আমি যদি এখন 10 ঘন্টার হিসাব করি, তুমি বলবা ভাইয়া প্রথম ঘন্টায় হচ্ছে 4500, পরের ঘন্টায় হচ্ছে 9000, এর পরের ঘন্টায় হচ্ছে 18000, এর পরের ঘন্টায় হচ্ছে 18 × 2, তার মানে হচ্ছে 36,000। তার মানে দশম ঘন্টায় কিন্তু যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা তোমার খাতায় লিখতে কিন্তু অনেকগুলা ডিজিটের প্রয়োজন হবে এবং অনেক জায়গার প্রয়োজন হবে। কথাটা বুঝছো? হ্যালো, আছো নাকি? জি ভাইয়া হ্যাঁ, বুঝতেছি। দেখো, তার মানে এই যে এত বড় বড় সংখ্যাগুলোকে আমরা যদি লিখতে চাই, তো এই লেখাটা কিন্তু খাতার মধ্যে লেখাটা হচ্ছে খুবই, জায়গাটা হচ্ছে লাগবে এবং খুবই বড় একটা সংখ্যা হবে এবং ভুল হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তো লগারিদম এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টের সাহায্যে তুমি এই বড় বড় সংখ্যাগুলোকে খুবই ছোট করে লিখতে পারো। বুঝছো ব্যাপারটা? তো এইটাই হচ্ছে লগারিদমের কনসেপ্ট। তো চলো আমরা একটু দেখি আসলে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হলে সেটা হচ্ছে 9000। এখন দেখো আমরা 9000কে কিভাবে লিখতে পারলাম। আমরা 9 সংখ্যাটা অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটাকে একটু সাইডে রাখি, আর 9 × 1000 মানে তো 9000, তো 1000কে আমরা 10 লিখলাম। তো 1000-এর মধ্যে কত পাওয়ার দিলে সেটা, মানে 10-এর উপরে কত পাওয়ার দিলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1000 হবে। তো সেটা হচ্ছে 3। কেন? কারণ তুমি 3-এর উপরে যদি 3 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 দাও, তার মানে হচ্ছে এটা 10-এর সাথে 3টা শূন্য বোঝাচ্ছে, আর 3টা শূন্য মানে হচ্ছে 1000। তার মানে দেখো আমরা 9000 সংখ্যাটাকে, এই হচ্ছে 9000, আমরা এভাবে লিখতে পারি 9 × 10 টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা এটা তো একটু ছোট গেল। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা দ্বিতীয় ঘন্টায় কি হবে, আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9000-এর দ্বিগুণ। তো 9000-এর দ্বিগুণ মানে 18000। তো দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা। এই হচ্ছে ধরো 18000। এখন তুমি চাইলে এভাবে লিখতে পারো যে 18 আর হচ্ছে আমরা 10 দিলাম, এবার 10-এর উপরে কিউব দিচ্ছি, কিউব দিলে হচ্ছে 1000 হয়ে যাচ্ছে, 1000 × 18 মানে 18000। তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, তুমি এই 18-কে 1.10 লিখো। 1.10 মানে কি? 1.10 মানে হচ্ছে তুমি অলরেডি এখানে 10 দিয়ে ভাগ করে ফেলছো। তো 10 দিয়ে ভাগ করলে আরেকটা 10 তোমাকে গুণ করতে হচ্ছে, তার মানে শূন্য কিন্তু একটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এটাও যেমন সঠিক, এটাও সঠিক। ওকে, তো চলো আমরা হচ্ছে এবার
একটু এখানে দেখো কি বলা আছে। তোমরা জানো এই ধরনের আকারকে সূচক আকার বলে। দেখো তো, পাওয়ার মানি তো সূচক, ঠিক না? তো আমরা এইভাবে কিন্তু একটা বড় সংখ্যাকে পাওয়ার দিয়ে লিখলাম। অর্থাৎ এখন যদি 10 এর সাথে যদি 5টা শূন্য হয় 10⁵, 6টা শূন্য হলে 10⁶, 7টা শূন্য হলে 10�৭। ক্লিয়ার? ওকে, দেখো এখন আমরা একক কাজের মধ্যে একটা ছক দেওয়া আছে। দেখো কি বলা আছে, এই ছকটা আমরা এখন পূরণ করব। এই ছকটা আমি 2-3টা পূরণ করে দিব, বাকিগুলো হচ্ছে তোমরা পূরণ করে নিবে। আমার ক্যালকুলেটরটা গেল কোথায়? এক সেকেন্ড দাঁড়াও। ওকে, সমস্যা নেই। দেখো, তো প্রথম ঘন্টায় হচ্ছে, এখন দেখো সূচক আকারে আমরা আরো একভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? খুবই সিম্পল। প্রথম ঘন্টায় কিন্তু দেখো 45,000-এর সরি 4,500-এর দ্বিগুণ, তার মানে 4,500 ইন্টু 2, 2 মানে হচ্ছে 2⁻1। আচ্ছা, পরের ঘন্টায় কি হয়েছে? পরের ঘন্টায় আমরা কি করছি, আমরা হচ্ছে এই 4500-কে দ্বিগুণ করছি। তো 4500-কে দ্বিগুণ করলে কত হয়? এই যে 4500 মানে হচ্ছে 4,500, এটাকে হচ্ছে আমরা দ্বিগুণ করতেছি, মানে হচ্ছে 9,000। এটা হচ্ছে প্রথম ঘন্টার হিসাব। ওকে, এবার দ্বিতীয় ঘন্টায় কি হবে? এই 9,000-এর দ্বিগুণ হবে। এখন 9,000-এর দ্বিগুণ আসলে জিনিসটা কি? এই 9,000 কেমনে আসছিল? 9,000 আসছিল হচ্ছে এই 4500-কে দ্বিগুণ করার পরে পরে তো এই হচ্ছে 4500 ইন্টু 2, আর এই ছিল হচ্ছে 2। তার মানে কি হইলো কাহিনীটা আসলে? 45 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার। তো এই যে এখানে এভাবে লেখা হয়েছে। তো এখন তুমি বুঝতেই পারতেছো যে তৃতীয় ঘন্টায় কি হবে। তৃতীয় ঘন্টা হবে 1800 ইন্টু 3, 1800 ইন্টু 2 সমান সমান হচ্ছে 3600। এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখবো হচ্ছে 4500 ইন্টু 2⁻3। কিভাবে হইলো? ওই যে 9,000 ইন্টু 2 মানে যদি হচ্ছে 4500 ইন্টু 2 স্কোয়ার হয়, সো আরেকটা 2 আসবে, এটাকে দ্বিগুণ করতে হবে। তো এটাকে দ্বিগুণ করলে 2⁻3। এরপরে আশা করবো 3600-কে যদি আমরা দ্বিগুণ করি তো 3,600-কে। তো 36 দুগুণ কত বলো তো? 30 দুগুণে 60 আর হচ্ছে 12, 36 ইন্টু 2 তার মানে 72। তার মানে 72 অর্থাৎ 7,200। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4500-কে 2 যদি দিয়ে লিখি, 4500 ইন্টু হচ্ছে 2⁻4। এভাবে 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 তুমি এটাকে পূরণ করতে পারো 4500 ইন্টু 2⁻5, তারপরে হচ্ছে 4500 ইন্টু 2⁻6। তুমি কি সবটা বুঝেছো কিভাবে পূরণ করতে হবে এখন? জানাও তো আমাকে। জি ভাইয়া, বুঝেছি। ওকে, এখন দেখো তাহলে আমরা এই যে প্যাটার্ন, এটাকে একটা এভাবে রূপ দিতে পারি কিনা দেখো তো। আমরা বলতে পারি, যদি এখন তোমাকে যদি বলা হয় n তম ঘন্টা, তাহলে তুমি কত লিখবা? তুমি লিখবা তাহলে হচ্ছে ভাইয়া এই যে 4500 ইন্টু 2⁻n, ঠিক তো? জি ভাইয়া। ওকে, সিম্পল। তো এখন দেখো নিচের দিকে কি লেখা আছে। অতএব উপরের হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে সহজেই প্রকাশ করা যায়। এখন তোমরা কি লিখতে পারবে যে n তম ঘন্টায়, দেখো একটা প্রসিডিউর কিন্তু আমি দেখাইছি হচ্ছে 10 টু দি পাওয়ার দিয়ে হচ্ছে লিখার নিয়মটা, আর এটা হচ্ছে আমরা এভাবে একটা সংখ্যার মানে এভাবে একটা ফরম্যাট দ্বারা করাইলাম। যাই হোক, তোমরা কি লিখতে পারবে যে n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? খুবই সিম্পল, আমরা অলরেডি দেখাই ফেলছি। n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 4500 ইন্টু 2⁻n। এখন যদি n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা এত হয়, তবে আমরা কি লিখতে পারি দেখো তো। এখন অঙ্কটার দিকে তাকাও। এখন একটা অঙ্ক বলা হয়েছে, আমি একটা বোর্ডে যাই। তোমরা, আমি আশা করবো বইটা সামনে নিয়ে বসছো। আমি আমার ফোন থেকে দেখতেছি, হ্যাঁ। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটা আমার ফোন থেকে বইটা একটু বের করে নিচ্ছি। ওকে, এখন কোশ্চেনটা কি বলা হয়েছে দেখছো? বলা হয়েছে n তম ঘন্টায় আসলে কতটা ব্যাকটেরিয়া পাওয়া যাবে। তো সেটা তো তুমি জানো, n তম ঘন্টায় ব্যাকটেরিয়া পাওয়া যাবে হচ্ছে এই যে 4,500, 4,500ই তো ছিল, হ্যাঁ।
ইন্টু হচ্ছে 2n। ওকে, এই কয়টা ব্যাকটেরিয়া পাওয়া যাবে। এখন বলা হয়েছে এই যে n তম ঘন্টায়, অর্থাৎ আমরা জানি না সেই n তম ঘন্টাটা কত, কিন্তু সেই ঘন্টায় কতগুলো ব্যাকটেরিয়া পাওয়া যাবে সেটা তোমাকে ভাইয়া বলা এন হয়েছে। হচ্ছে ঘন্টার প্রতি। বুঝি নাই, আবার বলো। ভাইয়া এন ঘন্টার প্রতি। হ্যাঁ হ্যাঁ, মানে n তম ঘন্টায়, মানে 1 2 3 4 এভাবে আমরা হিসাব করতেছি না, যে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ভাইয়া ঘন্টা, এভাবে n তম ঘন্টা। সো n হচ্ছে অ্যাকচুয়ালি ঘন্টা, কততম ঘন্টা। তো দেখো সেই কততম ঘন্টায় তোমাকে বলা আছে n তম ঘন্টায় সেটা হচ্ছে 147456000, এই সংখ্যক ব্যাকটেরিয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে কি যে এই n এর মানটা বের করে দেখাও। তো এখন বলো তো, আমরা যদি এখন এইটার মানটা বের করতে চাই তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে ভাইয়া এখন বলবা যে আমরা এই 2n-টাকে এই পাশে রাখবো, আর এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে এটাকে ভাগ করে দিব। ওকে, 147456000, নিচে হচ্ছে 4500। আচ্ছা এবার বলো তো, এটাকে ভাগ করলে ভাগফলটা কত হচ্ছে? বলো। ক্যালকুলেটর আছে না তোমার সামনে? 147456000 ভাগ হচ্ছে 4500। তো এটার মান হচ্ছে আসলে 32768। আচ্ছা, আমরা একটু করি আসলে আমরা কি বের করতে চাচ্ছি n এর মানটা। ওকে, তো 32756। ওকে, এবার দেখো এবার আমরা যদি n এর মানটা বের করতে চাই তাহলে কিভাবে করব? তুমি বলবা ভাইয়া এই 2 এর উপরে আমরা এখন এরকম একটা পাওয়ার আনবো যে পাওয়ারটা দিলে এই 32768 এটা হচ্ছে, ঠিক না? এভাবে করবো না আমরা? জি ভাইয়া। ওকে, তো তুমি যদি এটা করতে চাও তুমি কিভাবে করবে বলো তো? তুমি প্রথমে 2 এর উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে দিতে থাকবে, ঠিক না? জি ভাইয়া। ওকে, তো এভাবে দিতে দিতে তুমি হয়তোবা, আমি একটু বলতেছি যে আসলে তুমি কত পর্যন্ত গেলে এই সংখ্যাটা পাচ্ছ। এক সেকেন্ড, 20 19 to the power 19, okay, to the power 11, to the power, ধরো এক সেকেন্ড, to the power 12, 4000, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে to the power 14, to the power 15। দেখো তুমি যদি এই 2 এর উপরে 15 দাও, তুমি এভাবে 1 2 3 4 5 6 এভাবে দিতে থাকবা। তুমি 15 দিলে তুমি এর মান পাচ্ছ হচ্ছে, মানে এই 2 to the power 15 মানে হচ্ছে এই সংখ্যাটা। তো এখন এই এন এর মানটা হচ্ছে 15। তো বলো তো, এই যে তুমি যে আমি যে এই কাজটা করলাম, দেখো আমি ইচ্ছা করি টাইমটা কিন্তু এটা নষ্ট করলাম কেন? কারণ দেখো আমি যদি সরাসরি বলে দিতাম যে 2 to the power 15, তো এটা তো খুব মানে টাইমটা কম হয়ে যেত। কিন্তু লগারিদমের ধারণাটা আসলে কেন দেওয়া হইলো? এই যে আমরা একটা বড় সংখ্যাকে একটা পাওয়ার আকারে লিখলাম এবং সেটা কত পাওয়ার দিলে তার সমান হচ্ছে, এই জিনিসটা বের করাটা কি একটু সময় সাপেক্ষ হয়ে গেল না? জি ভাইয়া। এই, হ্যাঁ, তো এই জিনিসটাকে দূর করার জন্য আমাদের দরকার হচ্ছে লগারিদম। তো চলো আমরা দেখি আসলে এটা আমরা লগারিদমের সাহায্যে কিভাবে করতে পারি। দেখো এখন লগারিদমের কনসেপ্ট আসলে কিভাবে আসলো। এই অঙ্কটা আমরা মাত্রই সলভ করলাম। এই ধরনের সমীকরণকে সূচক সমীকরণ বলা হয়। আসলেই তো সূচক না, যে আমরা পাওয়ার বের করে 2 to the power 15, দেন হচ্ছে আমরা এন, তারপরে হচ্ছে 15 বের হইলো। তো এটাকে কি বলা হয় বলতো? সূচক সমীকরণ। এখন বলতো এখান থেকে এন এর মান কিভাবে বের করব? বের করে ফেলছি, আমরা ওইভাবে বের করতাম।
আনটিল আমরা লগারিদম না জানা আগ পর্যন্ত। অর্থাৎ কোন সূচক সমীকরণ থেকে অজানা সূচক রাশির মান কিভাবে বের করা যায়। সূচক সমীকরণের সাধারণ রূপ হলো বি টু দি পাওয়ার এন সমান সমান এ। ওই তো টু টু দি পাওয়ার এন সমান সমান একটু আগে ছিল 3, 6 এরকম একটা সংখ্যা ছিল। তো এরকম যখন সংখ্যা ছিল এটাকে হচ্ছে আমরা কোন একটা সূচক সমীকরণের নরমাল মান বলতেছি। অর্থাৎ ধরো টু টু দি পাওয়ার এন এর একটা নির্দিষ্ট মান আছে, কোন একটা সূচকের একটা মান। আচ্ছা, এখানে ভি মাস্ট বি গ্রেটার দেন 0। দেখো এই যে আমরা বলতেছি ভি টু দি পাওয়ার এন সমান সমান এ, এটা একটা সূচকীয় ফাংশন বা সূচকীয় সমীকরণের একটা গাণিতিক রূপ। এই ক্ষেত্রে এই যে এখানে যে এন এর মানটা আছে, এই এন এর মানটা কখনো শূন্য হতে পারবে না, অর্থাৎ শূন্য থেকে বড় হইতে হবে। তাকে বলা আছে ভি মাস্ট বি গ্রেটার দেন 0। অর্থাৎ এই যে ভি এর মান আমরা এখানে যেই কল্পনা করতেছি সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। মানে 0 টু দি পাওয়ার 1, 0 টু দি পাওয়ার 5 এভাবে কখনো হইতে পারে না, এবং 1ও হতে পারবে না বলে ফেলছে কিন্তু। সো এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে যে কোন শর্তে সূচকীয় সমীকরণ সিদ্ধ হয়, অর্থাৎ বি টু দি পাওয়ার এন সমান সমান এ হয়। তুমি বলবা ভাই শর্তটা হচ্ছে বি এর মান মাস্ট বি গ্রেটার দেন 0 এন্ড ভি কান্ট বি 1। বুঝছো? আচ্ছা, এখন প্রশ্ন হলো এন এর মান কিভাবে বের করব। দেখো এক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ এই যে এরকম একটা বড় অঙ্ককে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি। ওকে, তো এখন আমরা লগারিদমটা কিভাবে প্রয়োগ করবো একটু ভালো করে খেয়াল করো। আমরা লগারিদমটা এখন আনবো, এবং সেই লগারিদমটা কিভাবে আনবো, আমরা আমাদের ইকুয়েশনটা লিখতেছি এখানে। আমি বোর্ডে যাই। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের সংখ্যাটা ছিল এই যে এরকম। আমরা যদি 2 কে বি কল্পনা করি আর টু টু দি পাওয়ার এন, আর এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে এ কল্পনা করি, তো লগারিদমটা কিভাবে আসবে একটু ভালো করে খেয়াল করো। আমরা এটাকে এখন লগারিদমিক ফরম্যাটে লিখবো। কোন ফরম্যাটে লিখবে বলো তো? লগারিদমেটিক বা লগারিদম। লাগান। হ্যাঁ, তো লগারিদম ফরম্যাটে লিখবো। তো সেটা আমরা কিভাবে লিখবো আমি একটু দেখাই, মনে রাখবা। একটা সংখ্যাকে এই যে বি, অর্থাৎ যার উপরে পাওয়ারটা আছে, বি এর উপরে পাওয়ার আছে না, এই বিটা হবে হচ্ছে লগারিদমের বেস বা ভিত্তি। অর্থাৎ আমরা লগ যখন লিখবো, এটার এই জি এর লেজের মধ্যে আমরা হচ্ছে এভাবে বি দিব। বুঝছো? মানে এই ইকুয়েশনটাকে আমরা লগারিদমিক ফরম্যাটে লিখতেছি। বুঝছো কি বললাম? যার উপরে পাওয়ার সে জি লগের ভিত্তি ভাইয়া। হবে। ওকে, যার উপরে পাওয়ার সে হবে লগের ভিত্তি। ওকে, আর সমান চিহ্নের এই পাশে যা ছিল সেইটা হবে লগের পাওয়ার, অর্থাৎ আমরা এ কে দিচ্ছি হচ্ছে এইখানে। আর এই যে যেটা সূচক বা পাওয়ার ছিল সেটা যাবে হচ্ছে সমান চিহ্নের ডান পাশে। তো আমরা তখন পাবো হচ্ছে এখানে হচ্ছে এন। তো এই যে একটা ইকুয়েশন, একটা সূচকীয় ইকুয়েশন, মানে সূচকীয় সমীকরণ, এটার লগারিদমেটিক ইকুয়েশন হচ্ছে এইটা। বলো বুঝছো কিনা? অর্থাৎ এই জিনিসটা যা, এই জিনিসটা ঠিক তা। ক্লিয়ার? জি ভাইয়া। এখন ওই যে বড় একটা বিশাল বড় অঙ্ক করছিলাম না, ওই অঙ্কটাকে যদি তুমি এভাবে ফরম্যাটে বসিয়ে জাস্ট ক্যালকুলেটরে লগ এ টু দি পাওয়ার মানে লগ ভি ভিত্তিক এ এভাবে ফরম্যাটে লিখে যদি ক্যালকুলেটরে বসিয়ে দাও, তুমি 1 সেকেন্ডে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। ওকে, সেইটা বড় বিষয় না। আমরা হচ্ছে এখন আরেকটা উদাহরণে যাচ্ছি। দেখো, তো এখন বলো তো আমরা যদি এভাবে একটা সংখ্যাকে লিখতে যাই, টু টু দি পাওয়ার এন কত পাইছিলাম বলো তো? টু টু দি পাওয়ার এন কত ছিল বলো তো গত অঙ্কটাতে? বলো বলো, বলতে পারো কি? 147456000। না 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 না, টু টু দি পাওয়ার এন এর মান ওটা তো ছিল টোটাল 45 ইন্টু টু টু দি পাওয়ার এন, মানে শুধু টু টু দি পাওয়ার এন এর যে লাস্টের সংখ্যাটা ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে 32768। দেখো এটা না? আচ্ছা, এখন জি ভাইয়া। এটাকে আমরা লগারিদমিক মানে লগারিদম হিসেবে লিখবো। তো কি বললাম, আমরা আগে একটা লগ নিলাম। ওকে, এই জি এর লেজের মধ্যে কে থাকবে বলো তো? এই বিটা থাকবে না, অর্থাৎ যার উপরে পাওয়ার সে। তো এখানে হচ্ছে আমরা 2 জি দিব। ভাইয়া। আর এই সংখ্যাটা হচ্ছে
আসবে হচ্ছে এখানে। তার মানে 3 2 7 6 8, আর সমান চিহ্নের এই পাশে যাবে হচ্ছে n। তো n এর মান হবে এইটার সমান। এখন তোমার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তুমি দেখো তোমার ক্যালকুলেটরের একটা অপশন এরকম আছে, একটা লক দিয়ে এখানে একটা খালি ঘর আছে, এখানে একটা খালি ঘর আছে। দেখো তো এই বাটনটা পাও কিনা তুমি? পাইছো? তোমার ক্যালকুলেটরটা কি ইএস? পেলে জানাও। তো এইখানে হচ্ছে তুমি না বসাবা ভাইয়া হচ্ছে, পাইছি। পাইছো? তো এইখানে বসাবা হচ্ছে না 2। ভাইয়া। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার ক্যালকুলেটরটা কি এমএস এমএস ক্যালকুলেটর, মানে হচ্ছে ওই যে কালো কালার ক্যালকুলেটরটা? তুমি কি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো না? FX 1 এফএক্স AMS এম 100। বুঝছি বুঝছি, MS 100, তার মানে আমি কিছু দেখাচ্ছি দাঁড়াও। MS 100 এর মধ্যে এই বাটনটা নাই। হুম, MS 100, এক সেকেন্ড আমি দেখতেছি। হ্যাঁ, তোমার আসলে তোমার ইয়ার মধ্যে এটা নাই। হ্যাঁ, তো ইএস ক্যালকুলেটরটার মধ্যে আছে, যাই হোক। ইএস অথবা এফএক্স দুইটার একটা। হ্যাঁ, তো ওইটাই কিনার ট্রাই করো, কারণ হচ্ছে যে অনেক হিসাব তোমাকে হচ্ছে যে ইজি করে দিবে। আচ্ছা, যাই হোক। তো ওই ক্যালকুলেটরের মধ্যে যদি আমরা এই দুইটা ঘরের মধ্যে দুইটা সংখ্যা বসিয়ে টিপ দেই, অর্থাৎ আমরা যদি আহ ক্যালকুলেশন করি, দেখবা সরাসরি এখানে অ্যান্সার এসে পড়বে হচ্ছে 15। তা আমরা তো এন এর মান 15 পাইছিলাম, মনে আছে? তার মানে এন সমান সমান হচ্ছে 15। তাহলে খেয়াল করো, এই যে তোমার লগারিদম একটা বড় হিসাবকে ছোট করে দিল না, এবং সময়টাকে কম লাগাই দিল না, মানে সময়টা আমাদের কম লাগলো না। জি ভাইয়া। তো এটাই হচ্ছে লগারিদমের সুবিধা। তো আশা করি বুঝছো। এবার আমরা নিচে যাই। তবে খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা তো মনে রাখতে হবে, বি মাস্ট বি গ্রেটার দেন 0 এবং বি ইজ নট ইকুয়াল টু 1। এখন বলতে পারো যে ভাইয়া, এই যে লগারিদম নিয়ে তো বকবক এত কিছু, এটা আসলে কে আবিষ্কার করছে? দেখো, এই যে একজন ম্যাথমেটিশিয়ানকে দেখা যাচ্ছে, জন নেপিয়ার। উনি হচ্ছে অ্যাকচুয়ালি এই লগারিদমের ধারণাটা দিচ্ছে। তো আমরা একটু ইতিহাস পড়ি, ম্যাথের মধ্যে ইতিহাস। এখানে বি কে লগের ভিত্তি বলা হয়, একটু আগে আমি বলছিলাম ভিত্তি মানে হচ্ছে বেজ। তাহলে আমরা এই যে লগের লেজের মধ্যে যে জিনিসটাকে লিখতেছি, সংখ্যাটাকে, এটাকে আমরা কি বলবো বলো তো? লগের ভিত্তি বলবো, ঠিক আছে? আর লগ হলো লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ, তার মানে লগারিদম শব্দটা থেকেই অ্যাকচুয়ালি লগটা আসছে। তোমাদের মনেই প্রশ্ন থাকতেছে, কে সর্বপ্রথম লগের ধারণা দিয়েছিল? চলো আমরা লগ সম্পর্কে একটু জেনে নেই, চলো। লগোস এবং এরিদমোস দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটি এসেছে। মানে আমরা যদি বাংলায় লগারিদম শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি, অর্থাৎ ভেঙে দেখি, তাহলে আমরা এই দুটাকে শব্দ পাবো। শব্দের উৎপত্তি, লগোস মানে হচ্ছে অনুপাত, আর এরিদমোস মানে হচ্ছে সংখ্যা। তার মানে কি, লগারিদম সংখ্যাটির মানে শব্দটার ব্যাপারটা দ্বারা হচ্ছে সংখ্যার অনুপাত। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার একটি বইয়ে লগারিদম শব্দটি প্রথম ব্যবহার করেন। তোমরা ইতিমধ্যে সূচক বা সূচকীয় রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছো। আচ্ছা, যাই হোক, এই ইতিহাসটা কি বুঝতে পারছো? মানে জাস্ট জানার জন্য আর কি। এটা তো ম্যাথের মধ্যে কোনো কাজে লাগতেছে না, বাট আসলে আমরা কত স্বার্থপর। আমরা একটা ম্যাথ, একটা কনসেপ্ট কোনো একটা বিজ্ঞানী দিয়েছে, সেই কনসেপ্ট দিয়ে দেখো আমরা কত সুন্দর সুন্দর জিনিসগুলোকে জানতে পারতেছি, পড়তে পারতেছি, ম্যাথের বিষয়গুলোকে আমরা ধারণ করতে পারতেছি। তুমি খেয়াল করো, এই যে ধারা ধারা আমরা শেষ করলাম, এই ধারার মধ্যে আমরা কত সুন্দর সুন্দর ব্যাপার দেখছি না? যে আসলে কত বড় বড় সংখ্যার সমষ্টিগুলো আমরা তুড়ি মেরা সূত্র দিয়ে বের করে ফেলতেছি। কিন্তু আদৌ আমরা সেই ধারা কে আবিষ্কার করছে, কোন ম্যাথমেটিশিয়ান, কোন বিজ্ঞানী এই কনসেপ্ট গুলো দিছে, আমরা কিন্তু জানি না। কিন্তু আসলে যদিও পরীক্ষাতে আসে না, কিন্তু একটু আগ্রহ নিয়ে কিন্তু আমরা জানতেই পারি, ঠিক না? তো এভাবে আমরা লগারিদমের ধারণাটাকে জেনে নিলাম। একটু ভাল লাগতেছে মনে হয় নাকি? ইতিহাস। ওকে, দেখো, সূচক ও লগ কিন্তু একই ধারণা। দেখো, সূচক আর লগ কিন্তু আসলে একই ধারণা, কারণ ওই যে সূচক মানে পাওয়ার, ওইখান থেকেই কিন্তু আমরা লগের মধ্যে আসছি। তো দুইটা ইন্টার কানেক্টেড। আচ্ছা, যে কোনো সংখ্যার কখনো আমরা সূচক মাধ্যমে প্রকাশ করি, আবার ওই সংখ্যাকেই কখনো কখনো কিন্তু আমরা লগের মাধ্যমে প্রকাশ করি। একটু আগে আমরা দেখাইছি, এই যে বি টু দি পাওয়ার এন সমান সমান এ, এটাকে আমরা লগারিদমিক ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করছিলাম। ওকে, যেমন 9 কে আমরা 3 স্কোয়ার যেভাবে লিখতে পারি,
তাহলে 3 স্কোয়ার যদি 9 হয়, তো তুমি এখন বলবা ভাইয়া এটার মানে হচ্ছে লগের ভিত্তিটা হবে হচ্ছে 3, 9 আসবে এই পাশে, 2 আসবে এই পাশে, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, তো এটাই বলা হয়েছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এভাবে 8। আচ্ছা, এবার আমি যদি বলি 8 কি লিখে দেখাও, তুমি বলবা ভাইয়া 8 মানে হচ্ছে 2 কিউব। তো এটাকে একটু সুন্দর করে লিখি আমরা। 2 কিউব যে পাশে থাকুক আমরা লগ লিখবো, যার উপরে পাওয়ার সে নিচে থাকবে, যে সমান চিহ্নের এই পাশে সে এখানে আসবে, যে সূচক সে সমান চিহ্নের ওই পাশে যাবে। আচ্ছা, এই তো এবার জোড়ায় কাজ করতে বলা হয়েছে। চলো জোড়ায় জোড়ায় কাজগুলো আমরা করি। ওকে, দেখো তো আমরা এবার হচ্ছে এই শখটা পূরণ করবো, এটাই হোমওয়ার্ক থাকবে। উইথিন 5 মিনিটস আমি আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি। দেখো, সূচকীয় সমতা 3 স্কোয়ার মানে হচ্ছে 9। ওকে, এটার মানে হচ্ছে সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। দেখো তো, এটাকে লগের সাহায্যে ভেবে লিখতে পারতাম আমরা, লগ 3 9 সমান সমান হচ্ছে 2, অথবা 2টাকে আগে লিখলাম, এটা এই পাশে রাখলাম, এটা কোনো ব্যাপার না, সমান চিহ্নের এই পাশে ওই পাশে কোনো বিষয় না। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি বলবো? সূচক 2 হলো, এই যে সূচক 2 9 এর 3 ভিত্তিক লগ, কারণ ভিত্তিটা কিন্তু 3, ঠিক না? তার মানে সূচক 2, এই যে 2, এটা হচ্ছে 9 এর 3 ভিত্তিক লগ। তাহলে সূচক 3 8 এর 2 ভিত্তিক লগ, কারণ ভিত্তিটা হচ্ছে 2 হবে। হচ্ছে কথাটা? তাহলে এবার আমরা, বুঝছো বুঝছো? জি ভাইয়া। তাহলে এবার আমরা এই সেম কথাটাকে লিখি, ভিত্তি হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 3, তার মানে সূচক 3 এর 2 ভিত্তিক লগ হচ্ছে সূচক সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। তাহলে আমরা কি লিখবো এখানে? সূচক 3 হলো কার? 8 এর, ভিত্তিটা কত থাকবে? 2, 2 ভিত্তিক লগ। আর এভাবে যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে সূচকটা এই পাশে থাকবে, ভিত্তি হয়ে যাবে বলেই দিছি 3, 2 ভিত্তিক লগ, মানে এই যে এটা হবে 2, আর হচ্ছে এখানে হচ্ছে 8। এখন দেখো, 7 এর উপরে হাফ আছে, হাফ, এটা মানে হচ্ছে 7, কোন সংখ্যার উপরে হাফ মানে হচ্ছে সেই সংখ্যার রুট বোঝায়। কোন সংখ্যার উপরে 1/3 হচ্ছে সেই সংখ্যার কিউবিক রুট বোঝায়। এবার এই যে এইভাবে আর কি, মানে এই যে 3টা কিন্তু এই রুটের রুটের সাথে গুণ আকারে না, কিন্তু এভাবে না, এই 3টা হচ্ছে রুটের ভিতরে আছে, মানে এই যে রুটের যে এই জায়গাটাকে দেখছো, এই পোর্শনটুকুর মধ্যে আছে, এইভাবে লেখা হয়। তারপরে 7 এর উপরে যদি 1/4 দেই, এটার মানে হচ্ছে কুট্টু করে একটা 4 দিয়ে এই যে এভাবে 7 দিতে হবে। ওকে, তো এটাকে কি হবে? এটা খুবই সিম্পল, এখানে পাওয়ার হচ্ছে হাফ, তার মানে সূচক হাফ হলো √7 এর 7 ভিত্তিক লগ। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারবো। এখন এখানে চলে আসবে হাফ, এখানে হচ্ছে লগ, ভিত্তিটা হবে হচ্ছে 7, ভিত্তিটা হবে হচ্ছে 7, আর উপরে পাওয়ার হবে হচ্ছে √7। তাহলে এবার এটাকে লিখতে পারো কিভাবে? ওকে, -6 হচ্ছে সূচক, তার মানে সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক লগ, এটাকে লিখাই দিছে। এবারে খেয়াল করো, এবার এই পাশ আর এই পাশ খেয়াল করো, সূচক 4, তার মানে উপরে থাকবে হচ্ছে -4, হলো 1/81, তার মানে এই পাশে হচ্ছে 1/81 এর 3 ভিত্তিক লগ, তার মানে এখানে হবে হচ্ছে 3। বলো তো বুঝছো কিনা? জি ভাইয়া, এখন বুঝছি। হ্যাঁ, তাহলে এবার আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করি। আমরা প্রথমে হচ্ছে সূচকটা হচ্ছে সমান চিহ্নের একটা পাশে চলে যায়, আর লগ দিতে হয়, আর লগের লেজের মধ্যে কে থাকবে? জি এর লেজের মধ্যে থাকবে হচ্ছে এই যে সরি, মানে এই ভিত্তি, মানে যে সংখ্যার উপর পাওয়ার আছে সেটা, আর এই পাশে হচ্ছে 1/81। বলো তো এটা বুঝছো কিনা পুরো সবটা? জি ভাইয়া, বুঝছি। আমি যদিও সলভ করে দিছি, বাট আমি মুছে দিচ্ছি, এই সবটাই হচ্ছে হোমওয়ার্ক থাকবে, কমপ্লিট করে আমাকে দেখাবা কালকে, মানে নেক্সট ক্লাসের আগে। ওকে, আচ্ছা। আচ্ছা। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। সুস্থ এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।